আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, লুসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বে আমি আলোচনা করেছিলাম তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 5-এর ভাগ সম্পর্কে এবং তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ি কাজগুলো করেছো। আজকে আলোচনা করব অধ্যায় 5-এর পৃষ্ঠা 69-এর অঙ্কের সমাধান নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। গত পর্বে আলোচনা করেছিলাম ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ কাকে বলে। তো আজকে ভাগ অঙ্কটার দিকে খেয়াল করে দেখো, 264কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ভাজক 6, ভাজ্য 264, আমরা ভাগফল বের করব। এখানে দেখো ভাজ্যে 2, তো ভাজক 6 2-এর মধ্যে যায় না। আমি আগেই বলেছি গত পর্বে যে ভাজক থেকে ছোট হওয়া যাবে না। তো দেখো, যেহেতু 2-এর মধ্যে যায় না, তাহলে আমরা পরের সংখ্যাটাকেও নিব। তাহলে পরের সংখ্যাটা নিলে হয় 26। 26-এর মধ্যে 6 অবশ্যই যায়। দেখো 26-এর মধ্যে 6 কতবার আছে? 424। তাইলে আমরা কতবার পাচ্ছি? 4 বার। 26-এর মধ্যে 6 যাবে 4 বার, তাহলে 424। তা 26 থেকে 24 বিয়োগ করো। দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 দিতে হয় না সামনে। এরপরে আমরা এখানে 4 নিচে নামাবো। তাহলে কত হলো? 24। এবার 24কে 6 দিয়ে ভাগ করো। দেখো 424। 24 থেকে 24 বিয়োগ করলে এখানে 0। তাহলে দেখো আমরা ভাগফল পেলাম 44। আর এখানে দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, এখানে কোনো ভাগশেষ নেই, মানে 0, ভাগশেষ 0। এখন দেখো কথার অঙ্ক অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা দেখো। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। বিতরণ মানে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? অর্থাৎ একজনে কয়টি করে পেয়ারা পেল? 48টি পেয়ারা 6 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 6 জনে পেয়ারা পায় 48টি, সুতরাং একজনে পেয়ারা পায় 48 ভাগ 6, 6 8 48। 6-এর নামটা পড়লেই তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো তোমরা ভাগ করেও বের করতে পারবে রাফে ডান পাশে দেখো। তাহলে আমরা পেলাম উত্তর, প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। 5 নম্বরটা দেখো। রেজার 532 টাকা আছে। রেজার 532 টাকা আছে। যদি একটি ডিমের দাম 60 টাকা হয়, তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকে? সমাধান দেখো, 60 টাকায় কিনতে পারে একটি ডিম, সুতরাং 532 টাকায় কিনতে পারে 532 ভাগ 7। তাহলে 532কে 7 দিয়ে ভাগ করলেই পাওয়া যাচ্ছে। তাহলে 532কে 7 দিয়ে ভাগ করে দেখো, এখানে 5-এর মধ্যে 7 যায় না, তাহলে আমাদের 3ও নিতে হবে, 53 ধরতে হবে। তাহলে 53-এর মধ্যে 7 যায়। দেখো 7-এর নামটা পড়ো, 7 7 49। তাহলে 53-এর মধ্যে 49, দেখো 7 বার যাচ্ছে 7, তাহলে 49। 53 থেকে 49 বিয়োগ করো। তাহলে এখানে দেখো উপরে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট 3 আছে, তাহলে এটাকে আমাদের 13 ধরতে হবে, 1 ধার আনতে হবে। 13 ধরি। 13 থেকে 9 বিয়োগ করলে 4, যে আমরা ধারটা এনেছি এটা আবার 4-এর সাথে যোগ করব, তাহলে হয় 5। 5 থেকে 5 বিয়োগ করলে 0। আর এখানে থাকলো 2, 2 আমরা নিচে নামাবো, তাহলে হলো 42। তো 42-এর মধ্যে 7 কয়বার যায়? 6 7 42, 6 বার। তাহলে আমরা এখানে ভাগফল কত পাচ্ছি? 76। তাইলে 76টি ডিম, 532 টাকা দিয়ে 76টি ডিম কেনা যাবে।
তাহলে দেখো উত্তর, রেজা 76টি ডিম কিনতে পারবে এবং কোনো অবশিষ্ট থাকবে না। এখানে দেখো ভাগটাতে কোনো অবশিষ্ট নেই, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তারপরে আসো 6 নম্বর অঙ্কটা। 365 দিনে 1 বছর হয়, 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? তাহলে আমরা জানি 1 সপ্তাহ 7 দিন, তাহলে সপ্তাহটাকে দিনে নিয়ে গেছি। দেখো তাহলে 7 দিনে সমান 1 সপ্তাহ, সুতরাং 365 দিনে 365 ভাগ 7, 365কে 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 365কে 7 দিয়ে ভাগ করো, দেখো 3-এর মধ্যে 7 যায় না, তাহলে 6 ধরে নিতে হবে। 34, 34-এর মধ্যে 7 কতবার যায়? 7-এর নামতা পড়ো, 5 7 35, তাহলে 5 বার যাচ্ছে। তাহলে 36 থেকে 35 বিয়োগ করো, দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর এখানে আমরা 5 নামাবো, তাহলে এখানে হলো 15। 15-এর মধ্যে 7 কতবার যায়? 7 দ্বিগুণে 14, 2 বার যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি 14। 15 থেকে 14 বিয়োগ করলে 1, তাহলে ভাগফল পেলাম এখানে 52, অবশিষ্ট 1, তাহলে 52 সপ্তাহ, অবশিষ্ট 1 দিন। উত্তর, 1 বছরে 52 সপ্তাহ ও 1 দিন হয়। তাহলে দেখো বাড়ির কাজ দেখো তোমরা 1 নং-এর সবগুলো অনুশীলন করবে, সবগুলো অঙ্করে তোমরা অনুশীলন করবে। আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি, একই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলোও করবে। 2 নং-এ দেখো 2 নং ও 4 নং সহ বাকি সবগুলো অঙ্কই করবে, অনুশীলন করবে। আমি যেগুলো দেখিয়েছি এগুলোও করবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ভাগ অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা শিখে যাবে। তো বাড়ির কাজগুলো করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।